কলেজে লোয়ার ডিভিশন ক্লার্ক স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী লোয়ার ডিভিশন ক্লার্ক নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে হবে সেভেন্থ পে কমিশনে স্যালারিগুলো, যারা নতুন চাকরিজীবী তাদের স্যালারি কিভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কিভাবে হবে, A to Z দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে লোয়ার ডিভিশন ক্লার্ক, কলেজ ক্লার্ক, গ্রুপ সি বেতন কী হবে। এখন যে পে কমিশনটা চলছে সেটা কিন্তু সিক্স পে কমিশন, 6 থেকে রাজ্যে আসবে সেভেন্থ পে কমিশন। তার জন্য একটু সিক্স পে কমিশনের হিসাবটা দেখে নিতে হবে, তবেই বোঝা যাবে যে সেভেন্থ পে কমিশনের স্যালারিটা কীভাবে হচ্ছে। ফিফথ থেকে যখন সিক্স পে কমিশন আসলো রাজ্যে, তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। এবার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একই, কেন্দ্রে আসবে 7 থেকে 8 পে কমিশন আর রাজ্যে আসবে 6 থেকে 7 পে কমিশন। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 আসে পে কমিশন আসে, কেন্দ্রে তখন 7 থেকে 8 আসবে। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 আসে সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার আমি এখন এই যে প্রত্যেকটাই দেখাচ্ছি আমি, এবার 7 থেকে কী হবে সেটাও দেখাচ্ছি, কতটা বেতন হবে। এটা হচ্ছে যে আমি বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি, এটা কিন্তু সিক্স পে কমিশন এখন যে চলছে এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে, ঠিক আছে। তো এখানে গ্রুপ সিদের মানে কলেজের যে গ্রুপ সি স্টাফ, ঠিক আছে, তাদেরকে বলা হয় লোয়ার ডিভিশন ক্লার্ক, এই যে 22,700। সিক্সেরটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর 7টা দেখাচ্ছি। তো এরকমই আসবে, এরকমই একটা স্ট্রাকচার সেট করে দেওয়া থাকবে। যেমন এই যে 22,700 আগে কত ছিল, ফিফথ পে কমিশনে কত ছিল, 8,840। ফিফথ থেকে 1 লাখে আসলো কত, 22,700। তারপর প্রতি বছর বাড়ছে 3% হারে। এবার যতক্ষণ সেভেন্থ পে কমিশন না আসে সবাই কিন্তু এই অনুযায়ী, এই বেসিক অনুযায়ী কিন্তু বেতনগুলো পাবে। যারা নতুন চাকরিতে জয়েন করবে তারা শুরুতে 22,700 পাবে, আর যারা দীর্ঘদিন চাকরি করছে, কারো যদি 5 বছর চাকরি বয়স হয় তাহলে এই যে পাঁচ বছরের ঘরটা পাবে। মোট কথা প্রতি বছর 3% হারে বাড়বে এবং সেট করে দেওয়া আছে যতক্ষণ সেভেন্থ পে কমিশন না আসে এখানে যে বেসিকগুলো দেওয়া আছে, সেই টাকাটাই কিন্তু পাবে। তারপর বাকি যেগুলো হচ্ছে ডিএ, এইচআর, এমএ সেগুলো মিলে যোগ করে স্যালারি। তো এখানে একদম সেট করে দিয়েছে যে এই এত বছরের মাথায় ওই বেসিকটাই পাবে। তো এরকমই একদম সেট করে দেবে সেভেন্থ পে কমিশনে, কারণ পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। এন্ট্রি লেভেলের চাকরির শুরুতে যে বেসিকটা আছে, তাহলে গ্রুপ সি, তো কলেজের গ্রুপ সি স্টাফদের চাকরির শুরুতে বেসিক কত, এই যে 22,700, এটার সাথেই গুণ হবে, এটার সাথেই গুণ হবে। তারপর আমি পুরনো চাকরি নতুন চাকরির হিসাবটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 22,700 সাথে প্রবল সম্ভাবনা হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। যেহেতু আমি দেখালাম ফিফথ পে কমিশন থেকে সিক্স পে, ফিফথে কত কম ছিল, এই যে ফিফথে কত কম ছিল, 8,840, 1 লাখে আসলো এরকম। তো এবারও এরকম এই যে এন্ট্রি লেভেলের সাথে গুণ হবে 2.57, প্রবল সম্ভাবনা। এর থেকেও বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু সব কিছু হিসাব কষে যা দেখা যাচ্ছে একটা সম্ভাবনা রয়েছে 2.57। কিন্তু যাই হোক না কেন, এর থেকে বেশি হোক বা এর থেকে কমই হোক, সেটা কিন্তু এই যে এন্ট্রি লেভেলের গ্রুপ সি স্টাফদের যে এন্ট্রি লেভেল চাকরি শুরুতে যে বেসিকটা, সেটার সাথেই গুণ হবে। সেটা দিয়েই নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবীদের স্যালারিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তো আগে নতুনটা দেখাচ্ছি, তার পুরনোটা দেখিয়ে দিচ্ছি। তো প্রবল সম্ভাবনা 2.57 এন্ট্রি লেভেলের চাকরি শুরুতে। তাহলে নতুন বেসিক সেভেন্থ পে কমিশনের নতুন বেসিক হবে 58,339 টাকা, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, মানে কিন্তু সম্ভাবনা রয়েছে এটা, ঠিক আছে, কারণ পুরোটা তো সরকারের উপর ডিপেন্ড করছে। তো নতুন বেসিক হচ্ছে এটা। কিন্তু যাই হোক, এই এন্ট্রি লেভেলের সাথে গুণ হলে সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, গুণই হবে। যেহেতু বেসিকটা অনেকটা বেড়ে যাচ্ছে সেভেন্থ পে কমিশনে, তো ডিএটা কিন্তু শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর ডিএ আবার অ্যাড হয়ে যাবে।
এবার এইচআরএ এখন যে এইচআরএটি চলছে 12% সেটাই থাকার সম্ভাবনা আছে। তো বেসিকের 12% হলে 7,000 টাকা। এমএ এখন যেটা আছে 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স সেটাই থাকার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে মানে ডিএ ছাড়া, শুরুতে ডিএ ছাড়া, তারপর কিছুদিন পর আবার ডিএ অ্যাড হয়ে যাবে, তখন আরও বাড়বে। তো গ্রস স্যালারি হচ্ছে 65,839 টাকা। এখান থেকে 200 টাকা মাইনাস হবে পিট্যাক্স সার্ভিস চার্জ। তো সব কিছু কেটে ছেড়ে যে টাকাটা পাওয়া যাচ্ছে ইন হ্যান্ড স্যালারি 65,639 টাকা ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে চেটে শুরুতে, মানে 7 পে কমিশনের শুরুতেই হচ্ছে এই স্যালারিটা প্রবল সম্ভাবনা রয়েছে 65,639, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়। এবার সম্ভাবনা রয়েছে 2.57। এটা হলো নতুন চাকরিজীবীদের স্যালারি। এবার নতুনদের যদি এটা হয় তাহলে পুরনোদের অবশ্যই বেশি হবে। তাহলে পুরনোদের স্যালারিটা কীভাবে হবে এবার আমি দেখাচ্ছি। এখানে নতুন বেসিক কত হলো 58,339 টাকা। এবার এরকমই আসবে একটা 7 পে কমিশন। তাহলে এই যে 22,700 টাকা যখন 7 পে কমিশন আসবে, তাহলে 7 পে কমিশনের বেসিকগুলো কীভাবে হবে? এই যে 22,700 টাকা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন আসবে এখানে। তো কত দেখালাম? 58,339 টাকা না, 58,339 টাকা। এই যে 58,339 টাকাটা মানে 6 চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর নতুন আসবে 7 পে কমিশনটা আসবে এখানে 58,339। তারপর প্রতি বছর 3% হারে বাড়বে, একদম সেট করে দেবে, প্রতি বছর সেট করে দেবে 3% হারে বাড়বে। এবার যারা নতুন চাকরিজীবী তারা শুরুতেই 58,339 টাকা বেসিকটা পাবে, তার স্যালারি কী সেটা তো আমি দেখালাম। তো এবার যারা পুরনো নিশ্চয়ই তাদেরটা বাড়বে। তাহলে পুরনোদের কী হবে? এই যে প্রতি বছর যে 3% হারে বাড়বে, তো এক্ষেত্রে কারো যদি চাকরির বয়স 7 বছর হয় তাহলে 7 বছরের ঘরটা পাবে। কারো যদি চাকরির বয়স 8 বছর হয় তাহলে 8 বছরের ঘরটা পাবে। কারো যদি চাকরির বয়স 5 বছর হয় তাহলে 5 বছরের ঘরের বেসিকটা, সাথে অন্যান্য যে অংশগুলো থাকবে শুরুতে যদি ডিএ নাও দেয় তো এইচআরএ, এমএ এরকম, তারপর কিছুদিন পর তো ডিএ অ্যাড হয়ে যাবে। তো মোট কথা বেসিকটা জানতে পারলেই তো বাকি অংশগুলো তো সবাই সমান পাবে। তো তাহলে পুরনো চাকরিজীবীর যার যত চাকরির বয়স সেই ঘরটা পাবে, আর বাকি অংশগুলো তো সবাই সমান পাবে। এইভাবে স্যালারিটা বার করতে হবে। আর নতুন চাকরিজীবী হলে শুরুতেই 58,339। আবার প্রতি বছর বাড়বে, এবার যার যত বছর চাকরির বয়স সেই ঘরটা কিন্তু বেসিকটা পাবে। এইভাবে একটা লম্বা একটা তালিকা মোটামুটি 33 বছরের মতো একদম ফিক্সড করে দেবে। তো সেইভাবে যার যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটাই পাবে। তো বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, কিন্তু যাই হোক না কেন এই 22,700টাই 700 সাথেই গুণ হবে। গুণ হলে সংখ্যাটা কিন্তু বেতনটা প্রচুর বাড়ছে, বোঝাই যাচ্ছে। কিন্তু সম্ভাবনা আছে 2.57। কমও হতে পারে, কিন্তু কম হলেও প্রচুর বেতন বাড়বে, কারণ গুণ হবে কিন্তু। ঠিক আছে, তারপর তো বাকি অংশগুলো আছেই। এখন দেখার সরকার কতটা ফিটমেন্ট ফ্যাক্টর দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।